ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু আজকে সানডে। তার জন্য তো স্পেশাল একটা ব্লগ আসতেই চলেছে তোমাদের সামনে। তা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর আজকে কী করি না করি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখো এখানে কিন্তু আমি সব কেটে কুটে জোগাড় করে নিয়েছি। ওখানে কী দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কতখানি পেঁয়াজ টমেটো সব। আজকের একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করব। তা চলো দেখতে থাকো তোমরা। আর এই দেখো এখানে পকোড়ার জন্য কেটে নিয়েছি সলিড চিকেনগুলো। আর ওই যে ঠ্যাংটা দুটো গরম জলে ভিজিয়ে রাখছি যাতে ছাড়ানো সুবিধা হয়। তো এই যে একটা ডিমও নিয়ে আসি চিকেন পকোড়ার জন্য। তো দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো আমার ক্যামেরা ধরার কেউ নেই বলে আমি কী করছি দেখেছো, কোথায় ক্যামেরাটা রেখেছি জানো? একটা টুলের উপর। তা পুরোটা দেখাচ্ছে না, শুধু আমার মুখটাই দেখতে পাচ্ছ। আর যেখানে রেখেছি সেখান দিয়ে আমি যদি কী দিচ্ছি না দিচ্ছি সবটাই দেখতে চাই, দেখাতে চাই তোমাদেরকে। তা তোমরা কিন্তু পুরোটা দেখতে পাবে না, ওর জন্য আমি মুখটাই দেখাচ্ছি শুধু। আর আমি এখানে কিছু বলতে পারছি না, কেন বলো তো, সাইডে গান চলছে তো সেই কারণে। তা আমি কখন ভিডিও এডিট করি বলো তো, যেই দেখি কোথাও গান ফান বন্ধ আছে তখন টুক করে একটু ভিডিওটা এডিট করে নিই। ওর জন্য না আমার ভিডিওর মধ্যে একটু ভুলভাল তোমরা শুনতে পাবো, মানে কোথা দিয়ে মাথা দিয়ে মুন্ডু দিয়ে সব শুনে নেবা তোমরা। মানে কখন শেষ করছে কখন শুরু করছে আমি নিজেই বুঝতে পারছি না, একটু সময় চালিয়ে নিয়ে তারপর আবার শুরু করি। এই হচ্ছে আমার বক্তব্য, বুঝছো? আর এই যে এডিট করতে বসলেই প্লেন 14 বার ঘুরবে মাথার উপর দিয়ে, 5 মিনিট অন্তর অন্তর প্লেন যায়, তো কত সময় পারবো বলো? আর ওখানে কী করছে বলো তো, চিকেন আর পকোড়ার জন্য সব মাখিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে। তো আজকে বললাম না অন্যরকম করে চিকেনটা করব, তো সব মশলা একসাথেই মাখিয়ে নিয়েছি। শুধু রসুনটা দেবো না, আর কি দেবো না বলো তো, পেঁয়াজ অল্প একটু দেবো হালকা, আর কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি তেলের মধ্যে দেবো বলে। আর ওখানে আজকে দিচ্ছি কি বলো তো, টমেটো দিচ্ছি, ওর মধ্যে টমেটোর সস দিচ্ছি, সব একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। মানে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আজকে টক দই দেবো না, কেন ওর জন্য টমেটো কুচিয়ে দিলাম। টক দই দিলে টমেটোটা কুচিয়ে দিতাম না। আর টমেটো সিদ্ধ ওই সসটাও দিয়েছি তো ওই কারণে। আর এবার কিন্তু আমি পকোড়ার জন্য একটা ডিম দিয়েছি, সেই ডিমটাও করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে লবণ টবণ সব পরিমাণ মতন দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমার কিন্তু সকাল সকাল সব কাজ কমপ্লিট করে তারপরে রান্নার দিকে এসেছি। মানে সব কাজ কমপ্লিট, বাসি কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে এসেছি। তো এখন বেজে গেছে অবশ্য অনেকটাই, সবাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। মানে সবাই বলতে কি, ছেলের নিচে খেলতে গেছে আর আমার বর তো কাজে চলে গেছে ডিউটিতে। তো ও বাজার করে রেখেই গেছে। আর পরোটা আজকে সকালবেলা পরোটা করেছিলাম টিফিনটা, সেটা তোমাদের দেখাইনি কেন জানো, 3 জন 3 টাইমে খেয়েছি, ওর জন্য তোমাদেরকে দেখাইনি এটা। তো দেখো বেসন দিয়ে দিচ্ছি, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। 3 জন 3 টাইমে খেয়েছি তো ওর জন্য তোমাদেরকে আর একসাথে খেলে তাহলে দেখানো যেত। 3 জন 3 টাইমে খেয়েছি, তা কী দেখাবো বলো? মানে আমার স্নান করে পুজো দিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই তার মধ্যে বাজার নিয়ে চলে এসেছিলো, ওই কারণে ও আগে খেয়ে নিয়ে আসে নিজে নিজে নিয়ে। তারপরে পুজো টুজো দিয়ে আমি খেয়েছি, আর ছেলে পড়তে গেছিলো, পরে বাড়ি এসে তারপর ও খেলো। এবার মাংসতে আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি, এবার সবটা মাখিয়ে নেবো। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কী কী দিয়েছি। ওই যে দেখো সব কিন্তু একসাথে দিয়ে এবার মাখিয়ে নেবো। আর ওই পকোড়ার জন্য ওইগুলো দিয়েছি, এর মধ্যে চালের গুঁড়োও দিয়েছি একটু, আর বেসনও দিয়েছি, কর্নফ্লাওয়ার দিইনি, বুঝতে পারছো তো? আর এই যে দেখো মাখিয়ে নিয়েছি। আর পকোড়ার মধ্যেও কিন্তু আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি সব দিয়েছি। আর শুধু লঙ্কা বাটা দিয়েছি, জিরে বাটা দিইনি আর আদা বাটা দিইনি। তো আমি এইভাবে করে রাখছি কেন জানো, এটা এখন করব না। কেন বলো তো, আজকে পাশের ঘরের দিদিই দিয়েছে শাক ভাজা মাছ, তার এখন ছেলে আর আমি খাবো, তার কি চিকেনটা করব, তার থেকে রাত্রে করব, রাত্রেই তোমাদেরকে শেয়ার করব। তো দেখতেই পেলে এই যে দিদি এখানে তরকারি দিয়েছে, আমি শুধু ভাতটা করব, বুঝছো? আর ঘরে টক ডাল ছিল, সেটাও আসে হয়ে যাবে। তারপরে চলে এসেছি সোজা দেখো সন্ধ্যের সময়। আর সারাদিনে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, আজকে শুধু রান্না খাওয়ার ভিডিও তোমাদেরকে দিচ্ছি, বুঝতে পারছো? দেখো পকোড়া ভাজছি সন্ধ্যের সময়।
পকোড়া ভাজা হয়ে গেলে সে টিফিন করে মুড়ি দিয়ে খাবো। তো এটাও না আমি তোমাদেরকে স্কিপ করে গেছি, মানে দেখাতেই ভুলে গেছি যে আমরা সন্ধ্যার সময় পকোড়া মুড়ি খাচ্ছি। ভাবছি এইটুকু ভিডিও করেছি, আর এত সব গল্পে মেতে গেছি, ভুলে গেছি। তারপরে খেয়ে দিয়ে নিয়ে দেখো কেন চিকেনটা রান্না করছি, আর সব মশলা মাখিয়ে রেখেছিলাম তো। আর আজকের চিকেনটা না কেমন হয়েছে খেতে বলো তো, পুরো চিকেন চাপের মতন। মানে মশলাটা যে ওইভাবে মাখিয়ে রেখেছিলাম, আর বেশ খানিক সময় ছিল মশলা মাখানো, মানে সেই দুপুর থেকে সন্ধে পর্যন্ত, রাত পর্যন্ত। তাহলে তো বুঝতেই পারছো। আর আমার ছেলে না কষাতে একটু কষা মাংস খেতে না ও খুব ভালোবাসে। তা ওর জন্য একটু কষাতে তুলে দেবো, ও খাবে, ও খেয়ে আরও বলবে যে কেমন হয়েছে। আর প্রত্যেক দিন মাংস কষালে, মানে প্রত্যেক দিন না, প্রত্যেক রবিবারে মাংস করলে ওর জন্য আগে কষা তুলতেই হয়। কষাটা খেতে খুব ভালোবাসে। তো এখানে হতে থাক, আর তোমাদের দেখো কত সুন্দর লাগছে কিন্তু চিকেনটা, যেরকম কালারটা লাগছে দেখতে সেরকম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে আমি এই দেখো ছেলের জন্য তুললাম, ও এখন খাবে। আর ওর ওই খেয়ে যেন তোর পোষায়নি, ও আবার ভাত নিয়ে বসে যাবে। মানে মাংসটা এত সুন্দর ওর খেতে লেগেছে, ও আমাকে বলে আমাকে ভাত দিয়ে দাও মাংস দিয়ে। তা আবার ওকে আবার ভাত দিয়েও দেবো। মাংস নামিয়ে তারপর আমি বাসন থালা মাজবো, কত বাসন থালা বেরাবে। তো দেখো ওকে খেতে দিয়ে দিলাম। আর আমি দেখো এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে সকালবেলা যখন কাজ করি সবার এলবি চালিয়ে আমি মেশিনের উপরে ফোনটা রেখে কাজ করতে এসে এই যে বাসন থালা রাখতে আসি, এসে এরকম কমেন্ট করে যায়, হাত তুলে যায়, বুঝছো। আর এই দেখো মাংসতে জলও ঢেলে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর তারপর এই যে রান্না আমার কিন্তু কমপ্লিট। এবার ছেলেকে আমি খেতে দিয়ে দেবো, ও মানে খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এখন বেশি বাজে না কিন্তু, এখন বাজে কিন্তু 8টা থেকে বেশ 8:30। তো মাংস হলে না ও আর ঠিক থাকতে পারে না, ও মাংস খেতে এতটা ভালোবাসে। আর যারা দেখবা খেতে ভালোবাসে তাদেরকে খাওয়াতেও ভালো লাগে। ও খাই বলেই কিন্তু প্রত্যেক রবিবারে মাংসটাই আনা হয়, নাহলে আমার অত মাংসের প্রতি অত চাহিদা নেই। তোমাদের দাদাভাই অত খেতে ভালোবাসে না। তো দেখো মাংস পেয়ে দেখো নাচতে নাচতে যাচ্ছেন। তো আর এই যে পুরো মাংসটা দেখে দিলাম, আমি পাশের ঘরে দিদির জন্য তুলে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো আজকের এই